আজকে আমার ছোট ছেলের বয়স ৩ মাস ১২ দিন। আজকে ওর একটা টিকার ডেট আছে। ওকে আমি রেডি করে বিছানায় শোয়ায়ে এসি ছেড়ে দিয়ে এখন আমি রেডি হয়ে নিচ্ছি। ও একটু গরমও সহ্য করতে পারে না। এদিকে এসি ছেড়ে দিলে ও মহা খুশি। এই যে আমার ছোট ছেলে খেলা করতেছে আর আমি এদিকে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমরা টিকা দিতে যাব আমার ভাইয়ের সাথে। আমার ছোট ভাই আমার বাড়ি বেড়াতে এসেছে, তাই ওকে সাথে করে নিয়ে যাব। সবার একটা ভাই থাকার দরকার আছে। জানি না কার কার ভাই নেই। এই যে আমার ছোট ভাই, এ কিন্তু আমার থেকে ৪ বছরের ছোট। ওরে যে কত বকাঝকা করি, মাঝে মাঝে তো আমার বাড়ি আসলে বলি তুই আমার বাড়ি আর আসবি না, এত রাগ করি ওরে বাড়ি থেকে বের করে দিই। দেখেন আবার আসে। এই হলো ভাই বোনের সম্পর্ক। আলহামদুলিল্লাহ আমার ভাইটা অনেক ভালো। আসলে সমবয়সী হলে তো এরকমই একটু হয়। যেমন আমারও ৩টা বাচ্চা। আমার ২টা বাচ্চা কিন্তু সমবয়সী। আর একটা বাচ্চা ৬-৭ বছরের ছোট। এজন্য দেখা যায় সবাই ছোটজনকে আদর করে, আর যে ২ জন সমবয়সী তাদের মধ্যে তো রাত দিন বাদাবাদি। আবার একজন আরেকজনকে না দেখলে পাগল হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। যাই হোক, আপনাদের সাথে আমি একটা স্মৃতি শেয়ার করি। দেখেন এই যে বাইকটা, এই বাইকটা ছিল কিন্তু আমাদের দুজনের জীবনের পথ চলা। আগে একটা সময় ছিল আমার সাহেব পায়ে হেঁটে অফিসে যেত, তারপরে রিক্সা করে যেত। তারপরে এই বাইকটা অফিস থেকে পেলো, পরে এই বাইকটা না হলেও সে ৭-৮ বছর ব্যবহার করেছে। এই বাইকে কত স্মৃতি জড়ায় আছে। যখন আমার প্রথম ঢাকায় যাওয়া, তখন ২ জন মোটরসাইকেলে কত ঘুরেছি। তখন তো বাচ্চা-কাচ্চা ছিল না। ঢাকার শহর এমন কোনো জায়গা নেই সে আমাকে ঘুরায় দেখায়নি। এই বাইকটা নিয়েই দেখা যাচ্ছে ভোরবেলায় আমরা ২ জন নামাজ পড়ে রমনা পার্কে হাঁটতে যেতাম। সেই জায়গা থেকে নাস্তা করে ১১টা-১২টার দিক বাসায় আসতাম। আইসা গোসল করে রান্না করে খাইয়ে-দাইয়ে আবার বিকেলে ঘুরতে বেরোতাম। কত না শান্তি ছিল সেই সময়টা। আমরা দুজন ঘুরতে খুব পছন্দ করি। আমাদের দুজনের মন একই রকম। আমাদের দুজনের চাওয়া পাওয়া সব কিছুতে অনেক মিল আছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার সাহেবকে যেন নেক হায়াত দান করেন আল্লাহ। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা সেই বাড়ি এসে পৌঁছে গেছি। কিন্তু বাইকে ছিলাম এজন্য ওই সময় ভিডিও করিনি। এই যে এখন এক এক করে সবাইকে টিকা দিচ্ছি। আমরা সবাই তো হাসিমুখে আসতেছি, কিন্তু বাচ্চাগুলো সব কাঁদতেছে, আমার খুব খারাপ লাগতেছে। আজকে আমার বাবুকে ৩টা টিকা দেবে। এইবার হলে তার ৩য় বার টিকা দেওয়া হবে। আগে ২ বার দেওয়া হয়েছে। এই টিকা দেওয়া দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমার বড় ছেলে যখন পেটে ছিল তখন আমি ঢাকায় ছিলাম। তখন আমার বয়স খুবই কম ছিল। মেয়েরা বিয়ের আগে দেখবেন কিছু টিকা দেয়। আমার ওই টিকাগুলো দেওয়া ছিল না। আমার বড় ছেলে যখন ১ম পেটে আসে তখন আমার ওই টিকাগুলো দেয়া হয়েছে। তখন ১ম টিকা দিতে যেয়ে আমি এত কান্না করেছি, আমার সাহেব বলে, "তুমি কি ছোট বাচ্চাদের মতন এত কান্না করতেছো কেন? বাচ্চারাও তো এত কান্না করে না।" যাই হোক, এবার আমার বাবুর টিকা দেওয়ার পালা। ১ম একটা পোলিও খাইয়ে দিল, এবার টিকা দেবে। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।